আজকে আমরা দেখব পাবনা জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে হার্ডিন্স ব্রিজ ও লালন শাহ সেতু। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে পদ্মা নদীর ওপর অবস্থিত এই ঐতিহাসিক রেল সেতুটি ব্রিটিশ আমলের এক বিস্ময়কর স্থাপত্য। এর পাশেই রয়েছে আধুনিক লালন শাহ সেতু। নদীর পাড়ে বসে বিকেলে সময় কাটানো পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। 2 নম্বরে রয়েছে জোরবাংলা মন্দির। এটি পাবনা শহরের রাঘবপুরে অবস্থিত 18 শতকের একটি চমৎকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ এবং স্থাপত্য শৈলী দেখার মতো। 3 নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ মেগা প্রকল্প। তবে এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ নিরাপত্তা সম্পন্ন এলাকায় হওয়ায় সাধারণ পর্যটকদের জন্য এর ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ও বিশেষ নিয়ম রয়েছে, তাই আপনাকে বাইরে থেকেই এটি উপভোগ করতে হবে। 4 নম্বরে রয়েছে পাবনার রানা পার্ক। পাবনার রানা ইকো পার্ক ও পিকনিক স্পট পাবনা শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি মূলত ইছামতি নদীর তীরে গড়ে তোলা হয়েছে, তাই একে অনেকে রানা রিভারসাইড পার্ক বলেও ডাকেন। এখানে গ্রুপ বা পরিবারের জন্য পিকনিক করার সুব্যবস্থা এবং আলাদা শেড রয়েছে। 5 নম্বরে রয়েছে পাকশি রিসোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে অবস্থিত পাকশি রিসোর্ট উত্তরবঙ্গের অন্যতম বিলাসবহুল এবং জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এটি মূলত পদ্মা নদীর তীরে এবং ঐতিহাসিক হার্ডিন্স ব্রিজের কাছাকাছি মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো এর শান্ত ও প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে খুব সহজেই পদ্মা নদী, হার্ডিন্স ব্রিজ এবং লালন শাহ সেতুর উপভোগ করা যায়। এরপরে 6 নম্বরে রয়েছে তারাস রাজবাড়ি। পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রাজবাড়িটি রাজা বনমালী রায় বাহাদুরের স্মৃতি বহন করে। এর প্রবেশপথে নান্দনিক নকশা পর্যটকদের মুগ্ধ করে। 7 নম্বরে রয়েছে সুচিত্রা সেন স্মৃতি জাদুঘর। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এখানে তার অভিনীত সিনেমা, আলোকচিত্র এবং ব্যবহৃত নানা সামগ্রী প্রদর্শিত হয়। 8 নম্বরে রয়েছে পাবনা মানসিক হাসপাতাল। 1957 সালে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই হাসপাতালের পরিবেশ ও স্থাপত্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। 9 নম্বরে রয়েছে চাটমোহর শাহী মসজিদ। 1582 সালে নির্মিত এই মসজিদটি মোগল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। 3 গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন মসজিদটি দেখার জন্য অনেক পর্যটক দৈনিক ভিড় করে থাকেন। 10 নম্বরে রয়েছে শীতলাই জমিদার বাড়ি। পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শীতলাই জমিদার বাড়ি পাবনা জেলার অন্যতম প্রাচীন ও দৃষ্টিনন্দন একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি পাবনা সুজাননগর সড়কের পাশে অবস্থিত। বাড়িটির বিশাল আয়তন এবং এর সম্মুখভাগের কারুকার্যময় স্তম্ভ বা পিলারগুলো গ্রিক স্থাপত্যের কথা মনে করিয়ে দেবে। দোতলা এই ভবনটির নির্মাণশৈলী অত্যন্ত আভিজাত্যপূর্ণ এবং এর চারপাশে একসময় বিশাল বাগান ছিল। 11 নম্বরে রয়েছে অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান। পদ্মার তীরের শান্ত পরিবেশে অবস্থিত এই আশ্রমে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। 12 নম্বরে রয়েছে চলন বিল। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা জুড়ে বিস্তৃত এই বিশাল জলরাশি বর্ষাকালে সমুদ্রের মতো রূপ নেয়। বিলের মাঝে নৌকা ভ্রমণ এক অপরূপ অভিজ্ঞতা। 13 নম্বর অর্থাৎ সর্বশেষে রয়েছে গজনার বিল। পাবনা জেলার সুজানগড় উপজেলায় অবস্থিত গজনার বিল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এবং দৃষ্টিনন্দন একটি জলভূমি। এটি পাবনা শহর থেকে প্রায় 35 থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত এবং একে ঘিরে এই অঞ্চলের বিশাল এক অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা গড়ে উঠেছে। সো গাইস, ভিডিওতে দেখানো কোনো জায়গা যদি আপনার খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গা কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।